হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা ভীষণ ভালো আছি। তো আজকে আমাদের ঘোরার লাস্ট দিন, মানে ঘুরতে এসেছি হরিদ্বারে। আমরা ঋষিকেশে আছি, কিন্তু আজকে যাব হরিদ্বার। এই যে দুই মূর্তি, আর এক মূর্তি গেছে লক্ষ্মণ ঝুলা দেখতে, নাকি মা? লক্ষ্মণ ঝুলাই তো না? ওটা আমরা যেতে পারিনি, কারণ অনেক উঁচুতে উঠতে হবে, আর সকালে আর ইচ্ছা করছিল না যে ঘুম থেকে উঠবো। আর এদিকে মারা কি করছে আমাদের দেখাই। এই যে মারা এখানে ভাত খাচ্ছে, ভাতের সাথে হচ্ছে আলুর তরকারি। একজনের চাটছে, থালা ফাঁকা হয়ে গেছে, আর একজনের এখন থালা শেষ হয়নি, আর একজন রেডি হয়ে গেছে, তার জন্য আনন্দে নাচ করছে, আর একজন ঠান্ডায় কাঁপছে, তার জন্য এক্সারসাইজ করছে। আমরা তো আজ সকালে একটা রুম ছেড়ে দিয়েছিলাম, তারপরে যেহেতু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তা ওই 12:30 নাগাদ, তাই জন্য আমরা একটা রুম রেখেছিলাম আর একটা রুম আমরা ছেড়ে দিয়েছিলাম। এই গুরুদুয়ারাতে আমাদের মোটে 1,500 টাকা লেগেছে, আর এত সুন্দর ফেসিলিটিস ছিল যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো আর তোমরা তো জানোই গুরুদুয়ারায় থাকলে খাবার দাবার সব কিছু এখানে ফ্রিতেই পাওয়া যায়। হ্যাঁ মা, দেখা যাবে হরিদ্বারের রাস্তা, বাজার। ঋষিকেশের ব্যাগগুলোই তো ভালো ছিল গো, বেকায়দা হয়ে গেল। আমরা চলে এসেছি হরিদ্বারে, আর এখন আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে। এই যে গঙ্গায় স্নান করতে আমরা ঠান্ডায় স্নান করতে পারবো না, জল ছিটিয়ে নেবো গায়ের মধ্যে। মাম্মা আমার নতুন জ্যাকেট। गंगा घर के पास ही है, लेकिन तब भी उधर आने के बाद এগুলো সব দোকান আছে, इसलिए लेता हूँ। ঢপ নিচ্ছে, ঢপে করে নিয়ে যাবে গঙ্গা জল বাড়িতে। চলো মামা, পড়ে যাস না। বাবা, ওই যে গঙ্গা দেখা যাচ্ছে। কেউ নামবি না, আমি আবার বলছি, মানে পুরুষকেও নামানো উচিত না। আচ্ছা, কি স্রোত জলের, কি স্রোত! যাবো যাবো, চলো 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 চলো। মামা দেখেছো কি স্রোত জলের? একদম নামবো নামবো করবে না। হ্যাঁ, কি করবে? হ্যাঁ, ঢপে জল ভরবে। চলো, সব দোকান লেগে আছে। সর্দি ভাই নামবে নাকি জলে? আমার দিদা বেঁচে থাকাকালীন 2বার হরিদ্বার এসেছিল, তো দিদার মুখেই শুনেছি হরিদ্বারের গঙ্গায় নাকি শেকল ধরে স্নান করতে হয়, না হলে এত স্রোতে ভাসিয়ে নিয়ে চলে যায়, যেটা একদম চোখের সামনে আজ দেখতে পেলাম। বাবানের তো স্নান করার কথা ছিলই, কিন্তু ও বুঝতে পারেনি যে এতটা ঠান্ডা জল হবে। ও জাস্ট 1-2বার ডুব দিয়ে আর দাঁড়াতে পারেনি, সঙ্গে সঙ্গে পাপা ওকে তুলে দিয়েছে। আর ও বলছে, মাম্মা মনে হচ্ছে গোটা শরীর যেন কেটে নিয়ে চলে যাচ্ছে, এত ঠান্ডা জল আর এত জলের স্রোত। তার মধ্যে এখানে হয়ে গেছে কি, দাদাভাইয়ের চশমা স্রোতে ভেসে চলে গেছে। একদিকে ছিল একটা ফটোগ্রাফার দাদা, উনি বারবার বলছিলেন যে ফটো তোলার কথা। তারপরে আমিও বলছিলাম, কারোর খেয়াল পড়েনি যে চোখে চশমাটা আছে। স্নান করতে গিয়ে জলের স্রোতে চোখের চশমা ভেসে চলে গেছে। আর গঙ্গার ধারে আসা মাত্রই তোমরা এরকম পুরোহিত পেয়ে যাবে, তোমাদেরকে নানাভাবে এটা ওটা বলে পুজো করাবে, দিয়ে 2 টাকা নেবে। মানে বলবে এই থালি লেগেছে, এই লেগেছে, ওই লেগেছে। সে যাই হোক, এটা ওনাদের ব্যবসা, আর প্রত্যেকটা তীর্থস্থান এখন ব্যবসার জায়গায় হয়ে গেছে। ওনাদেরকেও তো পেট চালাতে হবে, তাই না? তো আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে আমার শ্বশুরমশাইয়ের নামে পুজো, আর দাদাভাই দিয়ে দিয়েছে দাদাভাইয়ের মায়ের নামে পুজো। তো এখানে সব বাচ্চাদেরকে একটুখানি মাথায় গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হলো। আর দূরের ওই যে দেখা যাচ্ছে মন্দির, কি দারুণ লাগছে না দেখতে। সব থেকে অনবদ্য লাগছে এই গঙ্গা। স্নান ধান হয়ে গেছে, এর মধ্যে লস হয়ে গেছে, দাদাভাইয়ের চশমা চলে গেছে জলে। তো চলো তোমাদের গঙ্গাটা আরেকবার দেখাই। গঙ্গার
লাইট সন্ধ্যেবেলার গঙ্গা যেন আরো সুন্দর লাগছে। আর দূরে ওই যে ওটা মনসা মন্দির, ওই যে। কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে, ওটাতে আর যাওয়া হবে না। গঙ্গা আরতি দেখতে যাওয়ার পথেই আমি এনাদের দর্শন পেলাম। এখানে বজরংবলী আছে, ভোলেনাথ আছে, আর তার সাথে আছে শেরাওয়ালি। বাকি আর ঠাকুরগুলো আমি বুঝতে পারলাম না, কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। গঙ্গা আরতি দেখার পরে তোমরা এখানে ফুল আর প্রদীপ ভাসাতে পারো। তো যেটা এখানে যত সম্ভব 10 টাকা করেই নিচ্ছিল। তো এখানে প্রায় যতজন ছিল, প্রচুর প্রচুর লোক ছিল আরতি দেখার জন্য। সবাই মোটামুটি এইগুলো ভাসাচ্ছিল। আর এখানে দেখো একটা মহিলার না ভর উঠে গেছিলো, তো আমি ওটাই দেখছিলাম। আর ভীষণ চিৎকার করছিলেন উনি। ভর উঠলে যেটা হয় আর কি, আমি সামনে থেকে কোনোদিন দেখিনি, আমি এরকম সামনের থেকে আজ দেখলাম। তো মানে বীভৎস লাগছিল দেখে। উনি মানে চাইছিলেন মানে এই গঙ্গায় নেমে পড়তে, ওনাকে আরও কয়েকজন মহিলা মিলে আটকে রেখেছিলেন। তো বিশাল ভয়ানক অভিজ্ঞতা আজকে হলো আর কি। যেহেতু আমরা ঋষিকেশের গুরুদ্বারা থেকে ওই সেই বেলা 12টার সময় খেয়ে বেরিয়েছি, তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমরা হরিদ্বারেও একটা গুরুদ্বারাতে আমাদের লাগেজ রেখেছিলাম, যেখানে আমাদের 700 টাকা ভাড়া নিয়েছে। আর এই গুরুদ্বারা রুমটাও ভীষণ সুন্দর। আর সন্ধেবেলায় আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এই চটিওয়ালে বাবার রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম। এখানে মাদের জন্য চলে এসেছে পুরি, সবজি, আর এখানে কাবলি ছোলার তরকারি। ভালো ভালো খেতে, ভালো। আর তুমি কি খাবে মাম্মা? ছোলে ভাটুরে। এখানে বসে বসে ফৌজি মানুষ তাড়াতাড়ি খেয়ে নেয়। আর আমি আর সৃষ্টি খাবো ছোলে ভাটুরে, না মামা? এখন চা খাবো, তো ওটা দুধ বিক্রি হচ্ছে। ছোলে ভাটুরেগুলোর সাইজ এত বড় ছিল যে আমাদের মা মেয়ের দ্বারা এটা শেষ করা সম্ভব হয়নি একদম। আমরা যে এতগুলো জায়গা ঘুরলাম, মানে সিতারগঞ্জ, নৈনিতাল, ভীমতাল, তো আমরা ঋষিকেশ কোথাও থেকে সেরকম কোনো শপিং করিনি। মানে টুকটাক জায়গা থেকে, মানে যে সমস্ত জায়গায় গেছিলাম একটা দুটো জিনিস কিনেছি, কিন্তু মেন শপিং আমরা করেছি হচ্ছে হরিদ্বার থেকে। আর এখানে এত দোকান এত দোকান এত দোকান যে তোমাদের মনে হবে কোনটা ছেড়ে আমি কোনটা নিই। সবগুলোর প্রাইস রিজনেবল। আর যেগুলোর দাম বেশি তোমরা সেগুলো বার্গেনিং করে নিতেই পারো, ওনারা অনেকটাই দাম কমিয়ে দেয়। আর যে মেন মার্কেট থেকে আমরা শপিং করেছি সেখানে ভিডিও করতে আমি ভুলে গেছি একদম, কারণ মানে অনেক কিছুই নিতে হতো, যেহেতু অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি, সবার জন্যই টুকটাক কিছু না কিছু নিতে হবে। তাই জন্য আমার আর ভিডিও করার কথা মাথায় ছিল না। এখান থেকে আমরা 3-4টে ব্যাগ কিনে নিয়েছি শুধুমাত্র জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, মানে আমরা যেগুলো কেনাকাটা করেছি। আর বাবানকে দেখো মাথায় করে নিয়ে যেতে হচ্ছে ওকে। সর্দিবার আমি ভাবছি যে আরও কিছু জিনিস নিলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা সম্ভব না, কারণ আমরা অলরেডি অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছি। তারপরে আমরা এখান থেকে যাব আবার গুরুদ্বারা।
তারপরে সেখান থেকে আমরা একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়ে যাব একদম স্টেশনের উদ্দেশ্যে। আর আমরা যে গুরুদুয়ারাটা ছিলাম সেটার ভিডিও আমি করতে ভুলে গেছি। স্টেশন থেকে গুরুদুয়ারা হাঁটা পথ মাত্র 2 মিনিটের রাস্তা। চলে এসেছি 49 থেকে 59 10 মিনিট টাইম। লাগেজ এটা অলরেডি 57 98 ঢুকছে। আর ট্রেনও ঢুকে পড়েছে স্টেশনে। প্রচন্ড ঠান্ডা বাইরে। এই যে আমরা হরিদ্বার স্টেশনে চাপলাম, এরপরে আমরা নামবো হচ্ছে সকালবেলাতে কাঠগোদাম স্টেশনে, মানে যেখান থেকে আমরা নৈনিতাল ভীমতাল গেছিলাম। তো ওখানে যিনি আমাদের ঘুরিয়েছিলেন ড্রাইভার আঙ্কেল, উনিই দাঁড়াবেন এসে। ওনার সাথে আমরা আবার চলে যাব সিতারগঞ্জ। সবাই যে যার জায়গা নিয়ে নিয়েছি, তারপরে আমরা এবার শুয়ে পড়বো। হরিদ্বার থেকে কাঠগোদাম নেমে যে ভিডিওটা আমি করেছিলাম সেটা তো আমি শর্টসে আপলোড করেছি, তাই তোমাদের সাথে একবারে বাড়ি যাওয়ার দিন দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে পেছনে আমাদের লাগেজ লোড হয়ে গেছে, মানুষ লোড হয়ে গেছে, একজন বাইরে আছে। আর এখান থেকে বিদায় নিয়ে নিলাম। জানি না আবার কবে আসবো কি আসবো না সেটাও জানি না। চলো বেরিয়ে যাই। আমরা দুটো টোল দিয়ে চলুন। ঠিক আছে, চল টোল দিয়ে যাবো। টোল দেখে চলিয়ে ভাই, রাস্তা अच्छा है ना, रास्ता अच्छा है तो टोल का रास्ता अच्छा है। हाँ चलिए टोल देके जाइए, टोल दे देंगे। दो टोल दो टोल जो एक्स्ट्रा होगा वो दे देंगे। चलिए এখন ঠিক আছে শরীর, এখন ঠিক আছে। তো বমি হচ্ছে। আর আজকে রোদ বেরায়নি, কালকে তো একটু রোদ বেরিয়েছিল, আজকে রোদ নেই। চলো যাই। ভাই আপ বন্ধ করে দাও। এই যে সেই রাস্তা, সীতারগঞ্জের রাস্তা। চলো মামা তুমি রুমালটা দাও মা, রুমালটা দাও না। আরো কষ্ট হবো, আজকে সুবিধা, অনেক আজকে সুবিধা। আগে তো আগের দিনে তোর পায়ে অসুবিধা হচ্ছিল। দেখো পাটা দেখো আমার একবার। না না, এবার কোথাও গেলে গরমে যাবো। ঠিক আছে, जब ठंडा खड्डा होगा जो ये तो टोल दी तो बोल रहा हूं। ना ना, धीरे धीरे चलने से पहुंच जाएंगे ना। 9 बजते किंतु। हां 2 घंटा এটা কি করে চলো বেরোনোর দিন ভোর রাত থেকে মেয়েটার যে এত শরীর খারাপ ছিল, মেয়েটাকে যে কী করে বাড়ি নিয়ে এসেছি সে শুধুমাত্র আমরা জানি আর ঈশ্বর জানে। এত শরীর খারাপ, এত বমি। তারপরে আমাদের প্রচুর 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 লাগেজ হয়েছিল। এখন আমরা বরেলি স্টেশনে আছি। লাস্ট বারের মতো স্টেশনটাকে একবার দেখে নিই। এখানে ফাঁকা আছে, উঠো, অসুবিধা নেই। এখানে ফাঁকা আছে, উঠো। এদিকে আমার হাজবেন্ডের অবস্থা দেখো, পিঠে এত ভারী ব্যাগ নিয়েছে যে ওর পক্ষে দাঁড়ানোই মুশকিল হয়ে যাচ্ছে। এখন বাজছে রাত্রি 9টা, আর আমরা ট্রেনে চেপেছি সেই 1টার সময়। আর রিজার্ভেশন ইয়েতে ছিল, স্লিপারে। তো একদম বাথরুমের কাছে পেয়েছি, আর এত মানে কি বলবো, বিরক্ত লাগছিল যে আর ভিডিও করার কথা মনে ছিল না। তো এখন 9টা বাজছে, কিছুক্ষণ পরে শুয়ে পড়বো। তারপরে একটা দাদাকে ডেকে এখানে পরিষ্কার করা হলো, মানে স্টাফ। আর এই যে মা খাচ্ছে, আর ওই যে মা আমার সৃষ্টি বসে আছে, আর ওইদিকে আছে বাবা। নো, চলো আবার সকালে দেখা হবে। আমাদের লাঞ্চ মেনুতে আছে আজকে এটা ভেজ, আলু ভাজা, পনির তরকারি, ডাল, ভাত, আচার। আর এটা হচ্ছে নন ভেজে ডিমের কারি নেওয়া হয়েছে। এখানে একটা মিক্স ভেজ আছে, ডাল আর ডিম। চলো চলে এসো। আর এক্সট্রা করে পরোটা দেওয়া আছে। তুমি এখানে একা খাবে তো?
পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুইদের উঁচুতে ঢেলুতের পানি ঠিক করে বালি কোথায় কাদা ও দিদি ও দিদি পার হয় গরু পার হয় গাড়ি ঠিক করে বালি কোথায় কাদা ওই এই কবিতা বলে যে বহরমপুরে পুজো কম্পিটিশনের ক্লাব ফার্স্ট নাবি আমরা বর্তমানে নামছি, চলে এসেছি আমরা বাড়ি। আর এই যে এরা এখন থাকবে, আমরা এখন থাকছি আমরা এখন 3-4টে স্টপেজ পর আমরা হ্যাঁ। তো ছবি ভাড়া নেবো, তো ছবি ভাড়া নামবে কলকাতায়, আর আমরা এখানে নেমে যাচ্ছি। গাড়ি চলে এসেছে। মাম একটা জিনিস দেখাই, এই যে ওই যে মাম কিছু ছাড়তে পারছে না কাউকে। মাম তুমি থাকো, হ্যাঁ আমরা চলে গেলাম, চলে গেলাম আমরা। এই যে ওখানে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ আর এই যে আমার মাও রেডি হয়ে গেছে। চলো আমাদের জার্নি শেষ হলো এখানে। মাম টাটা। এই মামান যাস না। এই মাম্মা এই ট্রেন পাক হয়েছে 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 হয়েছে। আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল এখানে, আর এইদিকে সব লাগেজ লোড হচ্ছে। মামা মামা কি হলো, আপনি কি গাড়ি চালিয়ে নিয়ে যাবেন স্যার? কি হয়েছে মামা? গাড়ি খারাপ হয়ে গেছে কিছু করার নেই, চাকা পাংচার হয়ে গেছে, চাকা ঠিক করছে। ওইদিকে ওদের সব লাগেজ রাখা। আমাদের বাড়ি পৌঁছতে আর মাত্র 1-1.5 ঘন্টা বাকি, আর এদিকে আমাদের গাড়িটার পাংচার হয়ে গেছে টায়ার। আর বেশিটা দূর ছিল না, আর এত লাগেজ নিয়ে না মানে মারাত্মক ব্যাপার। আমরা কেবল এখন বীরভূমের মধ্যে আছি, আর ওইদিকে সৃষ্টি ঘুমিয়ে গেছিল, সৃষ্টি উঠে পড়েছে। এখন টায়ার ঠিক করা চলছে। তো বাজে এখন রাত্রি 12টা 23, আর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমরা ওখান থেকে গাড়ি চেপেছিলাম কটার সময়? 5:30 না, 6টায় চেপেছিলাম। আর রাস্তার মধ্যে গাড়ির পাংচার হয়ে গেছিলো, সেটা তোমরা দেখলেই। আর এদিকে মশি গোজা চলছে, মা চাদর টাদর পেতে দিয়েছে, আর এখন মা রান্না টান্না করলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। শরীর মনে হচ্ছে দুলছে ট্রেনের মতো। তো চলো আস্তে আস্তে সমস্ত ঘোরার ভিডিও আপলোড করব। এখনও কিচ্ছু আপলোড করতে পারিনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে বাই, গুড নাইট, লাভ ইউ অল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।